ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে। ইসলামাবাদকে তেহরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান কোনো মধ্যস্থতাকারী ছিল না, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই কূটনৈতিক তৎপরতার পেছনে ছিল বহুমাত্রিক চাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করলেও বাস্তবে যুদ্ধের বিস্তার ঠেকাতে আগ্রহী ছিলেন। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বেড়ে যাওয়া এবং হরমুজ প্রণালীর ঝুঁকি এসব বিষয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত সমাধান খুঁজতে বাধ্য করে। একই সঙ্গে ইরানের পাল্টা প্রতিরোধও পরিস্থিতিকে জটিল করে তোলে। ফিনান্সিয়াল টাইমস জানায়, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিল, যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। ওয়াশিংটন ভেবেছিল পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান তা সহজে মেনে নেবে। উর্জিতা শেহসিন, সময় সংবাদ।